সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আমি দ্বিতীয়বার বাইতুল্লাহ জিয়ারত করি, রাসূলের রওজা শরীফ জিয়ারত করে 2-3 দিন হয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আর রায়হান পরিবারের সবাই ভালো আছে। আমাদের ভর্তি বন্ধ করে গিয়েছিলাম 2 তারিখে, এবছরের ভর্তি বন্ধ চলতেছে এখন, আলহামদুলিল্লাহ। এরপরও একটা ভর্তি নিতে হচ্ছে এবং এরকম একজনকে নিয়ে সামনে আসলাম। আমি যে গজলটি বলেছি আপনাদের সামনে, ও গো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, এরকম একজন মেয়েকে নিয়ে, যার বয়স 17, বাড়ি ভোলা চর ফ্যাশন। মেয়েটির নাম সুরাইয়া ইবনাত নিসা, ওর বাবার নাম মফিজুল ইসলাম, পাশে বসা, গ্রাম দক্ষিণ শিবা, থানা চর ফ্যাশন, জেলা ভোলা, পোস্ট দক্ষিণ শিবা, মোবাইল নাম্বার। এই মেয়েটি স্কুলে পড়ে। আমাকে উমরায় যাওয়ার আগে এই চিঠিটি আমার হাতে আসে। এখন চিঠি আসার বা চিঠি লেখার, এখন লেখে আমার জানা নেই, আমার কাছে আসে এখন প্রায় চিঠি। আমাকে ফোনে যখন করতে করতে না পাই, তখন এরকম যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে চায় তারা চিঠি লেখে, ডাকযোগে চিঠি লেখে। চিঠিটা আবার বইয়ের মতো প্রায়, চিঠি বলা মুশকিল, এটাকে বইও বলা যায়। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 4 পাতা আর কি। চিঠিটা পাওয়ার পরে আমার কাছে ভালোই লেগেছে এবং আশ্চর্য হয়েছি যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। রায়হানের গজল, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। চিঠিটা আগে পড়ি, তারপরে আমরা কথায় ঢুকি। 20/9/2023 ইংরেজি। প্রিয় উস্তাদজি, আসসালামু আলাইকুম। আশা করি খোদা তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় অনেক ব্যস্ত থাকেন, তাই এই ব্যস্ততার মধ্যে চিঠি পড়ছি। যে লেখছে আমাদের সুরাইয়া ইবনাত নিসা, ও এই যে বসা, পাশে বসা, ও আসছে ভোলা থেকে আমার কাছে, ওকে পাশে বসায় চিঠিটি পড়ছি। আমি জানি আপনি সবসময় অনেক ব্যস্ত থাকেন, তাই এই ব্যস্ততার মধ্যে বিরক্ত করার জন্য অনেক দুঃখিত। আমি আপনার মাদ্রাসায় পড়তে চাই ঠিকই, কিন্তু আমার সম্পূর্ণ চাওয়াটা আপনার বিবেকের উপর ছেড়ে দিব। আমার আকুল আবেদন যে আপনি তা বিবেচনা করে দেখবেন। গত 5/12/2022 ইংরেজি তারিখ আমি একটা স্বপ্ন দেখেছিলাম। এমন একটা স্বপ্ন যা আমাকে প্রতি মুহূর্ত ত্যক্ত বিরক্ত করে শুধু মাদ্রাসায় পড়ার জন্য। সেটা অন্য কোনো মাদ্রাসা নয়, সেটা আপনারই মাদ্রাসা, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমি স্বপ্নে দেখেছিলাম আমি বসে বসে তখন জীববিজ্ঞান 2য় পত্র বই পড়ছি। এমতো অবস্থায় একজন লোক আমার কাছে এসে আমাকে সালাম দিল। লোকটির মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি, আর তার সাথে এমন একটা সুগন্ধি ছড়ানো যা আমি আগে কখনো অনুভব করিনি। তারপর আমি লোকটির সালাম নিলাম এবং সালাম দিলাম। লোকটি আমাকে বলল, তোমাকে 3টি সওয়াল বা প্রশ্ন করব। প্রথম সওয়াল, তুমি কি আমার
চেহারা স্পষ্ট বুঝতে পেরেছ? আমি বললাম, না, কারণ লোকটির চেহারায় অদ্ভুত নূরের আলো ছিল, যার কারণে স্পষ্ট বুঝতে পারিনি। তখন লোকটি বলল, তোমার সিনায় কোরআন নেই, তাই আমার চেহারা স্পষ্ট বুঝতে পারোনি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি বলছি, মানে এটা অনেক ভালো ছিল স্বপ্নটা। তাই দ্বিতীয় সওয়াল, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? আমি বললাম, জি, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াতে চায় না। লোকটি বলল, তুমি যদি পড়তে চাও তাহলে আমাকে কথা দাও, আমি যে মাদ্রাসার কথা বলবো তুমি সেই মাদ্রাসায় পড়বে। আমি লোকটিকে কথা দিলাম। তারপর লোকটি আপনার মাদ্রাসার কথা বলেছে। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি সবসময় যে আল্লাহ আমার মতো একজন গুনাহগার তার মাদ্রাসায় পড়ার জন্য একটা মেয়েকে, স্কুলের একটা মেয়েকে স্বপ্নযোগে কেউ দেখাইছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তৃতীয় সওয়াল, তুমি কি জানো যাদের সিনায় কোরআন নেই মৃত্যুর সময় আজরাইল তাদের সামনে কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে? তারপর লোকটি আমাকে কাল্পনিকভাবে কিছু একটা দেখিয়েছিলেন, যা দেখে আমি অনেক ভয় পেয়েছি। লোকটা স্বপ্নটা দেখার পর মাকে বললাম আপনার মাদ্রাসায় ভর্তি করতে। মা বলল, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। মাকে বললাম আমি স্বপ্নের মধ্যেই লোকটিকে কথা না দিলে কোনো দিন ওই মাদ্রাসায় যাওয়ার কথা বলতাম না। মা বলল, আমি কি করব, 2000 টাকার বেশি আমি তোকে দিতে পারবো না। আমি জানি হুজুর যাদের বাবা মা আছে তাদের থেকে 1 টাকাও কম নেয় না। আমি তোর স্বপ্ন কি করে পূরণ করব? তবুও মায়ের কাছ থেকে অন্তত একটু ভরসা পেলাম। গত 14/9/2022 ইংরেজি তারিখ থেকে আমি পর্দা করা শুরু করেছি। এ পর্দা নিয়ে আমাকে অনেকের কাছে থেকে ব্যঙ্গ বিদ্রূপ আর কটূক্তি শুনতে হয়েছে, কারণ আমি প্রথম আমার সমাজে নিজ থেকে পর্দা শুরু করেছি। আপনি হয়তো বুঝবেন না একটা সমাজে একজন মানুষের পর্দা করা কতটা কষ্টকর আর কতটা কুৎসাজনক। আপনার কাছে আমার আকুল আবেদন যে আমার স্বপ্নের কথা ও পর্দার কথা ভেবে মাত্র 2000 টাকার বিনিময়ে আমাকে আপনার মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিবেন। যদি পড়ার সুযোগ করে নাও দেন, অন্তত একটিবার হলেও আমাকে ফোন দিবেন। আমি স্বপ্ন দেখার পর থেকে আপনাকে বাবার মতো মনে করেছি। আমি প্রতিনিয়ত খোদা তাআলার কাছে প্রশ্ন করি যে আপনার মতো বাবার ঘরে কেন আমার জন্ম হয়নি, তাহলে হয়তো মানুষের এই ব্যঙ্গ বিদ্রূপ আর কটূক্তি শুনতে হতো না, আর এলেমের দিক দিয়ে জীবনটাকে এমন সুন্দরভাবে সাজাতে পারতাম। যাই হোক, আর চিঠিটা বড় করে আপনাকে বিরক্ত করতে চাই না। আপনার সুবিবেচনার অপেক্ষায় থাকব। ইতি সুরাইয়া ইবনাত নিসা। সুবিবেচনার অপেক্ষায় এত নাম্বার। আলহামদুলিল্লাহ। আমি চিঠিটা পড়েছি, আপনারা শুনেছেন। আমি আশ্চর্য হই, 21 শতাব্দীতে এসে স্কুল পড়ুয়া একজন, ইন্টার পড়ুয়া একটা মেয়ে, সে কোরআন পড়ার জন্য এত ব্যাকুল হয়ে ওঠে বা কোরআন হিফজ করার জন্য। কোরআন হিফজ করার একটা বয়স আছে, ছেলে বা মেয়ে উভয়ের। মেয়েদের বিশেষ করে 5 থেকে 11 পর থেকে মেয়েদের রেস্ট্রিকশন আসে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। হিফজ করাটা সুকঠিন হয়ে যায়। এর কারণ হলো সপ্তাহে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন তাদের নামাজ বিরত থাকে। এর কারণে কোরআন ধরতে পারে না, এই গ্যাপের কারণে হিফজ করতে পারে না। কিন্তু আমি আশ্চর্য হই, আমাদের এখানে ইন্টার পড়ুয়া, ডিগ্রি পড়ুয়া মেয়েরা এসে আল্লাহর রহমতে কোরআন হিফজ করতেছে, 10 পারা 15 পারা করে হয়ে গিয়েছে। এরা কিভাবে করে? আমার কাছে মনে হয় যে এদের মনের যে জোরটা আর আল্লাহর সাহায্য নিয়ে এরা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন এই বীরঙ্গনা মেয়েরা যারা স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে কোরআন পড়তে এসে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের আলোতে নিজেকে আলোকিত করতেছে। আর আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এরকম যে হাদিসে কুদসিতে আছে, মাইয়িরদিল্লাহু বিহি খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, তাকেই কেবল শুধুমাত্র আমার কোরআনের পথে আমি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ। তা না হলে এটা আমার কাছে বুঝে আসে না, এটা সম্ভব না। এই যে মেয়েটা নিসা, সুরাইয়া ইবনাত নিসা, ও আসছে বা ওকে ডাইভার্ট করা হয়েছে বাংলা থেকে, ওকে স্বপ্নযোগে কেউ দেখাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নিজে তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথটা দেখানোর
শুরু করেছেন। আর এই জাতীয় ওকে যদি আমার বিশ্বাস এরা খুব দিনদার হয়, শুরু থেকে যারা মাদ্রাসায় পড়ে ছোটকাল থেকে, তাদের চাইতে এরকম যারা মাদ্রাসায় আসে তারা দিনদার পরহেজগার বেশি হয়, বা আল্লাহর ভয় এদের মধ্যে একটু বেশি থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। ওর একটা আকুল আবেদন ছিল যে 2000 টাকায় আমি তাকে নিব কিনা। যাকে স্বপ্নযোগে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাইছে তাকে আমি ঠেকাবো কেন? আমি তো ফ্রি পড়াই অনেক এতিমদেরকে, তাকে আমি ঠেকাবো না, তাকে আমি নিব। তো আমার নিজেরও এই ধরনের এই জাতীয় ঘটনার সময় এই ধরনের মানুষ সামনে আসলে আমিও আবেগ আপ্লুত হয়ে যাই, আমার চোখের পাতা ভিজে যায়। আপনারা এটা দেখেন মাঝে মাঝে। এটা কোনো অভিনয় না, এটা হলো আল্লাহর কোরআনের ভালোবাসায় এরকম হয়। আমি শুরুতে একটু সূরা ইবনে নিসার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সুরাইয়া? তো আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি ভোলা? জি। ভোলা থেকে আমি ভোলা যে ভুলে গেছি। ভোলার মানুষ খুব খারাপ, কথাটা আমি সারা জীবন বলবো। তো সবাই তো খারাপ হয় না। একটা মাহফিলে গিয়েছিলাম, এই মাহফিল যারা করেছে আজকে আমি মিডিয়া একটু বলে দেই। এরা মাগরিবের সময় স্টেজে উঠায় ভোলার মিজান ভাই, রতনপুর মাদ্রাসার মহতামিম মিজান ভাই ছিল, রাত 11:30 পর্যন্ত স্টেজে রাখছে। এরা কোনো খাবার দেয় নাই। পরে আমরা অতিষ্ঠ হয়ে আমরা একা একা রাগ হয়ে চলে আসছি। আমাদেরকে একটা টাকা দেয় নাই এবং কেউ আমাদেরকে খাবারও খাওয়ায় নাই। এরকম খারাপ অভিজ্ঞতা আমাদের জীবনে আর হয় নাই, যে এত খারাপ মানুষ হতে পারে, আলেম ওলামারা হতে পারে বা মানুষ হতে পারে। হয়তো আমাদেরও কোনো দোষ ছিল। আমরা রাত 2টার সময় ভোলা শহরে এসে, কোনো হোটেল খোলা ছিল না, কলা আর পাউরুটি খেয়েছিলাম। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। তবে ভোলার ভিতরে আবার তোমার মতো ভালো মানুষ আছে, যাকে আল্লাহ স্বপ্নযোগে পথ দেখায় দিনের। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম হলো সুরাইয়া ইবনে নিসা, সঠিক? জি। বাবার নাম? মোহাম্মদ মফিজুল ইসলাম। মার নাম? নাজমা বেগম। গ্রাম? দক্ষিণ শিবা। পোস্ট? দক্ষিণ শিবা। থানা চরফ্যাশন, জি। জেলা ভোলা। এই চিঠি তুমি লিখেছো জি। নাকি অন্য কেউ? না, আমি লিখেছি। এই স্বপ্নের কথা যেটা এখানে বলেছো, এটা কি সত্য না মিথ্যা? সত্য। এরকম ভাবে তো সাজানো স্বপ্ন সম্ভব না। সাজানো যায়, যারা বাটপার চিটার তারা এর চাইতে ভালো সাজাতে পারে। আমার পক্ষে সম্ভব হয়েছে না। এটা আমি বুঝছি, মানে বলতেছি আর কি। তুমি আমাকে কতদিন ধরে চিনো? স্বপ্ন দেখার পর থেকে বেশি ভালো করে আর কি, মানে সবসময় ভিডিও দেখি। স্বপ্নের আগে কি তুমি আমাকে দেখো নাই? দেখেছি, কিন্তু তো ভালো করে ভিডিওগুলো দেখতাম না। এমনিতেই আফসা দেখেছো? মোটামুটি। আচ্ছা আচ্ছা। স্বপ্নে দেখার পরে কি আমাকে খুঁজছো তুমি? জি। স্বপ্নে কি আমাদের মাদ্রাসা দেখাইছে নাকি শুধু নাম বলছে? নাম। শুধু নাম বলছে। স্পষ্ট আর রাহিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলেছে। জি। তোমার কাছে কি মনে হয় হাফেজা হতে পারবা? জি, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো। আসলা তো আর রাহিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসছো, অফিসে আসছো, আমার সাথে কথা বলছো, তোমার স্বপ্নের জায়গায় চলে আসছো প্রায়। এখন তোমার অনুভূতি কি বলো? আমার অনেক ভালো লাগছে এখানে এসে। এখানে সবার মানে যে আপ্যায়ন অনেক ভালো। শুধু আপ্যায়ন ভালো লাগছে? না, তাছাড়া সব কিছুই ভালো লাগছে, পড়ালেখা, তারপরে সব কিছুই। আসছো কখন? 7টা। মাদ্রাসায় গেছিলা? জি। পরিবেশ দেখেছো? জি। কেমন লেগেছে? অনেক ভালো নাস্তা লাগছে। খেয়েছো? জি। ভাত? আমি খাইনি, মানে সবাই খাইছে, কারণ আমার ইচ্ছে কেন ছিল না। তুমি খাও নাই কেন? আমার খিদে ছিল না। আচ্ছা আচ্ছা। আমাকে আপনারা সবাই দোয়া করবেন যারা আমাকে দেখেন। আমি আসলে আমার এখন ভর্তি বন্ধ, তারপরও ওকে স্বপ্নযোগে আল্লাহ রাব্বুল আলামিন ওকে পথ দেখাইছে, এজন্য আমি ওকে আটকালাম না, আমি রেখে দিলাম। সূরা ইবনে নিসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কোরআন মুখস্থ করে এই কোরআনের আলো ভোলার শহরগুলোতে, গ্রামগুলোতে যেন সে ছড়াতে পারে। তার দ্বারা যেন আমার মা বোনরা যেন
কোরআনের আলোয় আলোকিত হয় যেন। আপনারা সবাই দোয়া করবেন। কি একটা ব্যাংকটা কি যেন দেখালাম, ওই দেখি, এটা কি ব্যাংক? জি। কয় টাকা গোছাইছো? এটা কি কি এটা এটা মাটির ব্যাংক। মানে টাকা রাখছো? টাকা জমা করছি ফেব্রুয়ারি থেকে জমা করছি আর কি, যে মাদ্রাসায় তো কেউ আমাকে ফেব্রুয়ারি, পড়াইতে মার্চ, চায় না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 9 মাস। কেউ তো তারপর আমাকে মাদ্রাসায় পড়াইতে চায় না, এই জন্য যেন আমি এই টাকা দিয়ে ভর্তি হতে পারি এর জন্য। তো আমি কলেজে গেছি, ওরা প্রাইভেটে খরচ দিতাম। এই ফাঁকে ফাঁকে হয় ইদানিং দেখলাম আমাকে হয় এই সিটা আপনার যে সংখ্যা ওই সারবো, আমাকে আবু আপনি আমার সুবিধা ছেড়ে দেবেন। আমি তো শাখা ডাক হাউস পাচ্ছ? আমি এটা শাখা ডাক করে চাকরি করি, দক্ষিণ শাখা ডাক করে। তখন আমার আবু আপনি এটা সুবিধা ছেড়ে দেবেন। পরে আমি কি না আমি খেয়াল সারবো না, ওই ছোট সাব অফিসে গেছে না, সাব অফিসে যা ওই সিডি রেজিস্ট্রি করেছে। ও নিজে ছাড়ছে? ওই নিজে ছাড়ছে। আপনি ছাড়েন নাই? না আমি ছাড়ি নাই, কারণ হলো আমি আমার সম্ভব না, কারণ আমি আমাদের নিষ্ঠুর কেন? আমার নিশ্চিত টাকা সরকার আমাকে সামান্য বাধা দেয়। কত বাধা দেয়? তো 4,500 মতো সরকার দেয়। যে এখন এই বাতায় আমার 2টা মেয়ে একটা ছেলে, এখন এদের এই খরচ, ওই ইন্টার পরে ওর এই খরচ, প্রাইভেটের খরচ, ওই নিচে সায়েন্স দিচ্ছে হুজুর। এখন সায়েন্স দিচ্ছে 3-4টা সাবজেক্ট আমার ওর প্রাইভেট। কেমন ছাত্রী হিসাবে ইনশাল্লাহ ভালোই। চলাফেরা কেমন বাড়িতে? ইনশাল্লাহ ভালোই। হয়তো পর্দা করে, ওই জন্য অনেকে অনেক এগুলো। আমিও অনেক সময় ওই নামাজের টাইমে আমি 2টা ওই ক্রোসের গরু ফালি, সেখানেও একটু ইয়ে করলে হয় একটু সময় দিত, মানে অবসর টাইমে দিত। এই জন্য আমি এটা একটু গেলে একটু যে আজ নামাজ পড়তে বসে। যে পর্দা করা অনেক কঠিন, এটা কি আপনার মাধ্যমে হয়েছে? না, আমি তো পর্দা করুক ভালো, পর্দা করুক ভালো, তারপর আমার তো আছে না বাড়িতে অনেক অনেক পর্দা করে। আপনি গ্যাঞ্জাম করতেন, আপনি বলতে পারতেন না যে তোমরা কি মুসলমান না, আমার মেয়েটা পর্দা করে, তোমরা এটা নিয়ে কথা বলো? অনেক একজন একটা কথা বলে, এই ওর নিজের মন মতো ইয়ে করছে, এই যে ছাড়ছে, এর বই টাকা জমাইছে, আমি জানি না। আমার এই আসার মতো কাবু আমি 1000 টাকা জমাইছি, আপনি আমার খরচ দিয়ে লোন। তারপরে আমি মোটামুটি খরচটা নিয়ে এই চলে আসছি দিয়ে। এর মধ্যে জ্বর হয়েছে মতন। যেই আপনার মাদ্রাসার কথা বলছি, ওর আর কোনো জ্বর নেই, ক্লিয়ার হয়, ফ্রেশ, খাওয়া দাওয়া করে না, কিচ্ছু করে না। এই হলো ওর হিসাব। এখন জ্বর ছিল আর কি? এই কিছুদিন আগে জ্বর ছিল, যেই ওই সময় বলছি যে আমি ঢাকা যাব। হ্যাঁ, লিমা বাবিয়ারা ঢাকা যাবো, ওই সাথে যাবো। কয় তুই যাবি? আমি যাবো। আর কোনো জ্বর নাই, আর জ্বর ভালো? হ্যাঁ, ক্লিয়ার জ্বর ভালো এসে গা। এই হলো ওর পরিস্থিতি। তাহলে দেখা যায় মাদ্রাসার ওষুধ এরকম। এই হইলো ওর হিসাব, ওই মাদ্রাসায় পড়বো, এই হইলো হিসাব। মানে বহুত চেষ্টা করছেন আমাকে, হুজুর এনে বেতন পাই কত, মানে এ দিয়ে আপনার মেয়েটা ধরেন এই যে এত ভালো, সে এই জন্য কি আপনার ভালো লাগে না? ইনশাল্লাহ ভালো লাগে। তো লাগলে কি, আমি তো টাকা, এই যে আমরা মাদ্রাসায় যে খরচ, এই খরচ তো আমি সামলাইতে পারব না। এটার মধ্যে কিসের টাকা আছে শ্রেয়া? এটার মধ্যে আর কি, মানে আমি বড় নোটগুলাই রাখার চেষ্টা করতাম, কারণ এটা তো ছোট ব্যাংক। না, বলছি এটার ভিতরে তোমার টিফিনের টাকা? না, টিফিনের টাকা, প্রাইভেটের টাকা। প্রাইভেটের টাকা? প্রাইভেট পড়ো নাই? আমার কাছে অনেক খারাপ লাগতো চুরি করলে। তো আমি একটা স্বপ্ন ছিল যে যদি টাকাটা জমাতে পারি, তাহলে মনে হয় আমার যাওয়াটা অলরেডি কনফার্ম হয়ে যাবে আর কি, এরকম মনে হইতো। দেখি ভাঙি কত টাকা গুছাইছো। কাগজও তো একটা আছে। একটা কাগজের ভিতরে পাইলাম, আজ 22/2/2023 ইংরেজি তারিখ। আজ থেকে আমি এই ব্যাংকে টাকা জমানো শুরু করলাম। আমার মা বাবা ও সমাজ কেউই আমাকে সাপোর্ট করে না, তাই নিজেই নিজের স্বপ্নকে বাস্তবায়ন করব। যদি খোদা তাআলা আমার সাথে থাকে, তবে কেউ আমাকে আটকাতে পারবে না। আই লাভ মাই আল্লাহ অ্যান্ড আই লাভ মাদ্রাসা। মাশাআল্লাহ। সূরা ইবরাহিম। এমন তো আমি কখনো পড়ি নাই। ব্যাংকের ভিতরে কাগজ দেওয়া 22/2/2023, মানে ফেব্রুয়ারি থেকে
আমি আসলে বুঝি না আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আর সূরা ইবনাত নিসাকেও আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আপনাদের একটা ভুল ধারণা আমি ভেঙে দিই আজকে। আপনারা অনেকেই মনে করেন যে বাংলা পড়লে দুনিয়ায় অনেক টাকা বেতনে চাকরি করা যায়, ভালো থাকা যায়। কোরআনের হাফেজা হলেও আল কোরআন দুনিয়ায় মানুষকে অনেক ভালো রাখে। আমার মাদ্রাসায় একজন হাফেজার বেতন 20,000 টাকাও আছে। একটা মেয়েকে থাকা, খাওয়া, পর্দার সাথে চিকিৎসা আমি করাই, এরপরও 20,000 টাকা বেতন দিই। তাহলে তো আলহামদুলিল্লাহ আছে। তো কোরআন পড়লেও এখন ভালো বেতনে চাকরি করা যায় বা দুনিয়ায় ভালো থাকা যায়। এজন্য আপনারা মন ছোট না করে আল কোরআনের দিকে, সূরা ইবনাত নিসা যেভাবে এসেছে, আপনার সন্তানটাকেও কোরআনের পথে তুলে ধরেন, সে দামি হয়ে যাবে। টাকা গুনে ফেলি। $5,191 সে গোছাইছে। এই টাকাটা এখন রেখে দিলাম। এই টাকাটা সূরা ইবনাত নিসার যখন বিয়ে হবে তখন ইনশাআল্লাহ দিয়ে দেবো আমি। বিয়েতে আমি নিজে যাব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। বিয়েটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যারা ছাত্রীরা আসে, আল্লাহর রহমত আপনাদের নেক দোয়ায় অনেক ভালো ভালো পাত্ররা আমার কাছে মেয়ে চায়। এই জাতীয় দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মেয়ে চায়। তো সূরা ইবনাত নিসার বিয়ে যখন দিব আমি, তখন এই টাকাটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। টাকাটা এখন রেখে দিলাম, রেখে দিচ্ছি ইনশাল্লাহ। এই টাকাটা তখন দিয়ে দেব। আমি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের কাছে আমার বিনীত আরজ, সন্তানকে নেক সন্তান বানান। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান যদি দিনদার হয় সে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আর সন্তান যদি বদকার হয়ে যায় সে পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। আপনার সন্তান যেন আপনার জন্য বোঝা না হয়, আপনার সন্তান যেন আপনার পৃথিবী এবং দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় কল্যাণকামী হয়, আপনাকে যেন সুপারিশ করতে পারে কঠিন কিয়ামতের দিবসে। আমি এতটুকু বলতে পারি যে আপনাকে, যে এই মেয়েটা আপনি মরে যাওয়ার পরে সে যদি বেঁচে থাকে, আপনার কবরে জান্নাতের ফয়সালা করবে। আপনি কঠিন কিয়ামতের দিবসে কোনো বিপদে পড়ে গেলে আপনাকে এই মেয়েটা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কথা বোঝেন না এই কথাটা? আপনার যদি জায়গা জমিন বিক্রি করেও হয়, ও যে আশা করেছে আর ওকে স্বপ্নে, এটা কিন্তু সহজ না। আল্লাহ তাকে নিজে পথ দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে পথ দেখাইছে। আমি আমার নিজের সন্তান, ওরা এরকম সন্তান আমার নিজের হলে আমি অনেক খুশি হতাম। ও যেরকম বলছে যে আমার বাবা যদি আপনি হতেন, আমিও বলি যে আমার যদি এরকম মেয়ে আমার হতো, যে মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পথ দেখাবে, অনেক খুশি হতাম। তবে একটা খুশি বা একটা ভালো লাগা আমার আছে, সেটা হলো এরা আমার রুহানি সন্তান। এদেরকে আমি মানুষের মতো মানুষ করে বা হাফেজ বানায় আমি দুনিয়ায় রেখে দিতে পারলে কিয়ামতের দিবস হলো আমার নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আবার কখনো কথা হবে। আর একটা দাওয়াত, জমজমের পানি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আপনারা 1 মাস আমার কাছে থাকবে এই পানি। আমার এক ভক্ত জেদ্দা এয়ারপোর্টে 1 বোতল পানি আনা যায়, উনি বলছে আপনার অনেক ছাত্র 10 বোতল পানি দিয়েছে। এজন্য জমজমের পানি আছে। জমজমের পানি যে কোনো এক নিয়ত করে খাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত কবুল করেন। আপনারা এসে পানি খেয়ে যাবেন, যারা আমাকে ভালোবাসেন। পানি খাওয়ান, আমাকে দেখতে আসবেন, এসে পানি খেয়ে যাবেন। জমজমের পানি খেয়ে দোয়া দিয়ে যাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাকে দোয়া দিবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আমাদের ভর্তির বিষয় হলো
এখন ভর্তি বন্ধ, আমাদের সিট নেই, ছেলে মেয়ে উভয়ের। এখন আমাদের ভর্তি বন্ধ। মার্চ মাসের 1 থেকে 5 তারিখ আমরা আবার ছাত্র ভর্তি নিব 100 বা 200। আপনারা তখন আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।